মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিতর্কিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। নরেন্দ্র মোদীর পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ভারতের ভূমিকাকে কেন্দ্র করে একতরফা দাবি তুলে ধরা হয়, যা বাংলাদেশের বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে মোদীর পোস্টের স্ক্রিনশট যুক্ত করে লেখেন, 16 ডিসেম্বর 1971 বাংলাদেশের বিজয়ের দিন। ভারত আমাদের মিত্র ছিল, তবে এই বিজয় পুরোপুরি বাংলাদেশের। ভারত এই বিজয়ের মালিকানা দাবি করতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, মোদীর এমন বক্তব্য শুধু ঐতিহাসিক সত্যকে বিকৃত করে না, বরং বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করার অপচেষ্টা। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার লড়াই ছিল। মোদীর দাবি এটাকে ভারত যুদ্ধ এবং ভারতের অর্জন হিসেবে তুলে ধরেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এতে বাংলাদেশের অস্তিত্ব, সংগ্রাম এবং আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছে। হাসনাত আরও বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য সরাসরি হুমকি। ভারতের এই ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। তিনি দেশের নাগরিকদের এই হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনেকেই মনে করছেন, মোদীর এই বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও মোদীর এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। অনেকেই বলছেন, 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সেটি বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ের একটি অংশ মাত্র। বিজয় দিবসের মাহাত্ম্য বাংলাদেশের জনগণের রক্ত, ত্যাগ ও সংগ্রামের ফসল। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই আশঙ্কা করছেন, এই ধরনের মন্তব্য ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।